বলছি সন্ধেবেলা চায়ের সাথে এই স্ন্যাক্সটা চলবে নাকি? বানাতে যেমন খুবই অল্প সময়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাস অন করে সসপ্যানে 1 কাপ জল দিয়ে মটরশুঁটিগুলো সেদ্ধ করে নেব। মটরশুঁটিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই চলুন তো। মশলাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি জিরা, মৌরি ও গোটা ধনে। এরপর এগুলোকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। ততক্ষণে এখানে আমার মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর জল ছেঁকে ভালো করে পেস্ট করে নেব, তবে একেবারে মসৃণ করবেন না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ বেসন, ক্রিস্পি করার জন্য 1 কাপ সুজি, গুঁড়ো করে রাখা মশলা আর লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর একটি কড়াইতে তেল গরম করে ভেজে নেব। এখানে আপনারা যেমন ইচ্ছে তেমন ডিজাইন করতে পারেন। আমি এখানে হাফ চাপটি করেছি আর হাফ গোল আকারের বানিয়েছি। তবে মনে রাখবেন পকোড়াগুলো কিন্তু লো আর মিডিয়াম আঁচেই ভাজবেন, তা না হলে ওপর থেকে ভাজা হলেও ভেতরে কাঁচা থেকে যাবে। আর তারপর একটা প্লেটে পকোড়াগুলো সাজিয়ে চায়ের সাথে সার্ভ করলেই রেডি আমাদের মচমচে মটরশুঁটির পকোড়া।